নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পরে ত্রিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজ নিয়ে আসলাম নাড়ুর ব্লগ নিয়ে। নাড়ুর রেসিপি বলা যায়, সেইভাবে ব্লগটা করতে পারিনি, ভিডিও সেইভাবে নেই, তাও যেটুকু পেরেছি ক্যাপচার করতে পেরেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এই ক্ষীর দিয়ে চিনি দিয়ে প্রথমে ভালো করে মাখাতে হবে। তারপরে দেখবেন চিনি দিলে একটু নরম হয়ে আসবে। তারপরে মাখানোর পরে অল্প একটু চালের গুঁড়ো, অল্প না, 1 বাটির মতো, যেরকম ঘির পরিমাণ মতো 1 বাটি চালের গুঁড়ো, ময়দা 1 বাটি, চালের গুঁড়ো একটু কম দিতে হবে, সেভাবে দিয়ে এগুলো একসাথে করে মাখাতে হবে। মাখিয়ে ভালো করে মাখাতে হবে। এই যে দেখেন চিনি দিলে এই যে দেখেন নরম হয়ে আসছে। নরম হয়ে যাওয়ার পরে তারপরে ওই 1 বাটি করে চালের গুঁড়ো দিতে হবে। এই যে দেখেন আমাদের বাটির মাপ, আমাদের ওইখানে 10 কেজি দুধের ক্ষীর ছিল, আর এইখানে যে 10 কেজি দুধের ক্ষীরের এই যে এরকম বাটি মাপে আমরা আর কি ময়দা আর চালের গুঁড়ো দিই। তারপরে ওইগুলো যখন ওই লুচির ময়ামের মতো হয়ে যাবে, এই যে দেখেন ময়ামের মতো হবে, তখনই আমরা গোল গোল করে নেব। ওইগুলো হলো নাড়ুর, টাটকা নাড়ুর ভিতরে আমরা দিয়ে থাকি। এই যে এরকম অনেকখানিকে আমরা করেছি। এই যে এখন আর কি নারকেলের পাকের জন্য রেডি করছে। এই যে বাটি মেপে আর কি নারকেল দিচ্ছে, আর বাটি মেপে চিনি দেবে। চিনিরও 19-20 হলে পাক হয়তো বা শক্ত হয়ে যায়, বেশি হয়ে যায়, এমন হয়। খুব সাবধানে আর কি মাপ অনুযায়ী রান্না আর কি টাটকা নাড়ুগুলো বানাতে হয়। এই যে শাশুড়ি মাই বানাচ্ছে, আমি সাথে এদের সাথে ছিলাম কিছুটা সময়। এই যে পাকটা উঠাই দিয়েছে। এই যে পাকটা এরকমভাবেও হবে, যখন জল শুকোয় সি একটা শব্দ হবে তখন নামাই ফেলতে হবে। আর এই যে ওই গোলগুলো করে নিচ্ছে। গোলগুলো করা হয়ে গেলে ঘির পরিমাণ বেশি থাকবে তেলে, ওইগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। দেখবেন ভাজাগুলো, রোয়াগুলো যখন মাঝখান থেকে ভেঙে যাবে তখন বুঝবেন যে আপনার রোয়াগুলো পারফেক্ট হয়েছে। এই যে ওই রোয়াগুলো গোল করতে বসেছিলাম। এই যে কিছুক্ষণ পরে আবার এসে এই যে নাড়ুগুলো বানাতে বসে গেলাম। নাড়ু হয়ে গেছে। নারকেল চিনি দিয়ে ওইটা জ্বালানোর পরেই তারপরে আর কি এলাচের গুঁড়ো দিয়ে নামাতে হবে। নামিয়ে তারপরে এই ভাজা রোয়াগুলো একসাথে মিশিয়ে ওই গরম থাকা অবস্থায় গোল গোল করতে হবে। ঠান্ডা হয়ে গেলে দেখেন এই যে গোল হতে যাচ্ছে না, তখনই আর কি সমস্যাটা হয়। তখন আবার জ্বালাতে হয়, তখন আবার জালটা বেশি হয়ে যায়। তাড়াতাড়ি ওই গরম অবস্থায় আর কি গরম অবস্থায় নাড়ুগুলো বানাই ফেলতে হবে, এই টাটকা নাড়ুগুলো। আর ওই যে নারকেল নাড়ুর ওর ভিতর কিন্তু ক্ষীর দিতে হবে। ওই যে ক্ষীর দিয়ে রোয়াগুলো বানালাম, ওই কাঁচা ক্ষীর না দিলে কিন্তু স্বাদ হবে না। আমি কিন্তু ক্ষীরের ওই ভিডিওটা স্কিপ করে গিয়েছি, দিতে পারিনি। প্রত্যেকটা আর কি পাউরুটি দিতে পারছি না। পরবর্তীতে দেখি ভালো করে বানায়ে আবার দেওয়ার চেষ্টা করব। এভাবে বোঝা যায় না, যেইটুকু বোঝা যায়। আপনারা অনেক দিদিরা অনেক রিকোয়েস্ট করেছেন, তাই জন্য আর কি দিলাম যেইটুকু পেরেছি। আর এভাবে বোঝা যায় না বুঝছি, তারপরেও দিলাম। পরবর্তীতে চেষ্টা করব ভালো করে দেওয়ার জন্য। এই যে আমার নাড়ুগুলো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। সুজির নাড়ুর ভিডিও নেই। আচ্ছা, ভালো থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথে থাকবেন। পূজা তো শেষ বলা যায়, আবার হবে সামনের বছর। সামনে কার্তিক পূজা আছে কিন্তু। ধন্যবাদ, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন।